একজন মানুষ এলেমের কারণে, বংশের কারণে অহংকারকে প্রকাশ করে। আর কিভাবে, কোন পদ্ধতিতে, কিভাবে সেই অহংকার প্রকাশ করে মানুষ, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এই অহংকার এটি এমন একটি গর্হিত কাজ যেটি আল্লাহর কাছে একেবারে অপছন্দনীয়। আমাদের পূর্ববর্তী আলোচক মহোদয় তিনি বলেছেন এবাদতের মাধ্যমে অহংকার করা যায়। যেমন অনেক বড় আবেদ ছিল মুআল্লিমুল মালায়েকা, যাকে বলা হতো, ফেরেশতাদের শিক্ষক বলা হতো আজাজিলকে। বর্তমানে যার নাম ইবলিস, অনেকে ইবাদত করেছিল, 6,75,000 বছর ইবাদত করেছে, এমন রেওয়ায়েত রয়েছে। এত সত্ত্বেও মহান রব্বুল আলামিন তাকে বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াস্তাকবারা, তুমি অহংকার করেছো, তুমি আমার নির্দেশকে লঙ্ঘন করেছো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে তোমাকে আমি কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলাম। এত ইবাদত থাকা সত্ত্বেও সে উর্দু জগতে ছিল। মহান রব্বুল আলামিন সেখান থেকে তাকে একেবারে নিচে নামিয়ে দিলেন, বলেছিলেন ইহবিত ইন্নাকা রাজিম, এখান থেকে নেমে যা, বিতাড়িত হয়ে যা, তোর এখানে থাকার কোনো অধিকার নেই, তুই আমার সাথে অহংকার করেছিস। এই অহংকারটি এত বড় বর্জনীয় একটি কাজ। এবং মহান রব্বুল অহংকারের মাধ্যমে একজন উঁচুমানের মানুষ একেবারে সর্বনিম্ন স্তরে চলে আসে। অহংকার পতনের মূল আমরা যেটা বলি, প্রবাদ বাক্য রয়েছে। এবং এই অহংকারের কারণে যুগ যুগ ধরে, যেমন কারুন নামের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তাকে সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন তাকে জাকাত প্রদানের জন্য বলছিলেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুনের কথা উল্লেখ করেছেন যে সে কারুন ছিল এত অহংকারী, পোশাক পরিধানের ক্ষেত্রে এত লম্বা করে সে পোশাক পরতো, সেটা দিয়ে মাটি পরিষ্কার করত। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম সুবহানাহু ওয়া তাআলা কারুনকে যখন ধ্বংস করে দিয়েছিলেন, হাদিসে পাকে রাসূল ইরশাদ করছেন কারুন সেই থেকে কিয়ামত পর্যন্ত ওই কাপড় টানাটানি করতে করতে অধপতন হতেই থাকবে, নিচের দিকে যেতেই থাকবে কিয়ামত অবধি। সহিহ মুসলিমে হাদিস এভাবে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ধন নিয়ে অহংকার করে, কারণের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সারা বিশ্বে ছিটিয়ে দিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছেন, অহংকারের কারণে একজন বান্দা ধনাঢ্য ব্যক্তি থেকে ফকিরে পরিণত হয়ে যায়। এইভাবেই এই অহংকারের কারণে আরবের প্রতাপশালী ব্যক্তিরা, যেমন আবু জেহেল, এর পূর্ব নাম ছিল আবুল হেকম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার শান আজব সহ্য করতে না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী এটা আবু জেহেল জানতো, কিন্তু সে বলছিল আল্লাহ রাব্বুল আলামিন কি মক্কায় আর লোক পান নাই? আমার মতো প্রতাপশালী ব্যক্তি থাকা সত্ত্বেও ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ নবী বানিয়েছেন? এই অহংকার করার কারণে আবুল হেকম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলে রূপান্তরিত করে দিয়েছেন। এইভাবে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যত মক্কার প্রতাপশালী কাফেররা ছিল, এরা সবাই কিন্তু যুগে, আপন যুগে অনেক ধনাঢ্য, অনেক সম্মানিত ব্যক্তি ছিল। অহংকার করার কারণে তারা এই আজকের অধপতিত স্থানে তারা এসেছে। এই অহংকারগুলো আমরা বচনের মাধ্যমে, বলার মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন কথা বলার সময় যদি আমি মুখ ভেঙে কথা বলি, যেমন হাদিসে পাক আসছে, কোনো মানুষকে যখন হেয় করে তখন মুখের বাচনভঙ্গির মাধ্যমে সেটা দেখিয়ে দেয়। অহংকার প্রকাশ এভাবে করা যায়। এবং কোনো একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করবার জন্য আরও অনেক রকমের ধরন রয়েছে। এই অহংকারের কারণে যিনি অহংকার করেন তার পতন হয়।